আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে ছুরিকাঘাত ও গাড়িচাপায় নিহত ২। পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। যুদ্ধবন্ধে রবিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। যুদ্ধের ৬ মাসে নেতানিয়াহু ও ট্রাম্পের প্রতীকী বার্তা। যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করেছেন ৫০০ ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা। ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধের কলঙ্ক ঘোচাল ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে আলোচনা করব, যা বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে। প্রথমে নজর দেওয়া যাক ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাতের দিকে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে ছুরি হামলা এবং গাড়ি চাপার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এই ধরনের ঘটনাগুলো কেবল হতাহতের সংখ্যাই বাড়ায় না, বরং ২ পক্ষের মধ্যে উত্তেজনাকেও আরও উস্কে দেয়। এই পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে বিদ্যমান সংঘাতের মূল কারণগুলো সমাধান না হলে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা চলতে থাকবে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা বাড়ছে, যা দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে। এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের সতর্কতা বাড়িয়েছে এবং বিভিন্ন চেকপয়েন্টে নজরদারি জোরদার করেছে। এই ধরনের সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি কেবল নতুন করে ক্ষোভ ও হতাশার জন্ম দেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের ঘটনাগুলোর নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একটি টেকসই শান্তি স্থাপনের জন্য প্রয়োজন রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই ঘটনাগুলোর গভীর প্রভাব রয়েছে সাধারণ ফিলিস্তিনিদের জীবনেও, যারা প্রায়শই এ ধরনের পরিস্থিতির শিকার হন। তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক সমাজের দায়িত্ব। এই জটিল পরিস্থিতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিনেতাদের আরও গঠনমূলক ভূমিকা পালন করা জরুরি, যাতে এই ধরনের সহিংসতা বন্ধ হয় এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ প্রশস্ত হয়। সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সকল পক্ষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই পরিস্থিতিতে তথ্য যাচাই করা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কোনো ভুল তথ্য বা গুজব ছড়িয়ে সংঘাত আরও বাড়াতে না পারে। আমাদের সকলের মনে রাখতে হবে যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনা এবং সমঝোতার কোনো বিকল্প নেই। এই কঠিন সময়ে আমরা আশা করি যে উভয় পক্ষই সহনশীলতা ও মানবিকতার পরিচয় দেবে। পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনাটি ইতিমধ্যেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এর তদন্তের দাবি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নিহতরা সহিংস কার্যকলাপে জড়িত ছিল, কিন্তু ফিলিস্তিনি সূত্রগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই ধরনের ঘটনাগুলো ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বাড়িয়ে তোলে, যা প্রায়শই আরও সহিংসতাকে উস্কে দেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত অঞ্চলে বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা দখলদার শক্তির দায়িত্ব। এই ঘটনার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ আদালতে এর বিচার চেয়ে আবেদন করেছে। মানবাধিকার কর্মীরা বলছেন যে এই ধরনের ঘটনাগুলো বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে এবং ইসরায়েলি বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এই ধরনের হামলা নতুন নয় এবং বছরের পর বছর ধরে এই ধরনের ঘটনা চলে আসছে। এটি কেবল ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে না, বরং এটি শান্তি প্রক্রিয়ার পথেও বড় বাধা সৃষ্টি করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে আরও সোচ্চার হতে হবে এবং উভয় পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের জন্য চাপ সৃষ্টি করতে হবে। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আশা করি যে আন্তর্জাতিক মহল এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করবে এবং দ্রুত পদক্ষেপ নেবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সকল মানুষের জীবন মূল্যবান এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। যুদ্ধের 6 মাসে নেতানিয়াহু ট্রাম্পের প্রতীকী বার্তা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 6 মাস পূর্তি হয়েছে এবং এই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি প্রতীকী বার্তা বিনিময় হয়েছে, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বার্তাটি কী ছিল এবং এর রাজনৈতিক তাৎপর্য কী তা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ চলছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের এবং তাদের এই বার্তা বিনিময়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এই দুই নেতার ভূমিকা কী হতে পারে তা নিয়ে জল্পনা বাড়ছে। ট্রাম্প অতীতে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই তার এই বার্তাটি ইউক্রেনের জন্য কতটা ইতিবাচক হবে তা বলা কঠিন। এই সময়ে যখন বিশ্বজুড়ে ভূরাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তখন এই ধরনের প্রতীকী বার্তাগুলো অনেক সময়ই গভীর রাজনৈতিক উদ্দেশ্য বহন করে। নেতানিয়াহু সম্ভবত তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও জোরদার করতে এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। এই বার্তা বিনিময়ের ফলে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ হয় কিনা তা দেখার বিষয়। এই যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়, বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক ক্ষমতার লড়াইও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধরনের সংঘাত উস্কে দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা আশা করি যে সকল পক্ষই আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটবে। এই ধরনের প্রতীকী বার্তাগুলো অনেক সময়ই সংঘাতের পেছনে থাকা অদৃশ্য শক্তিগুলোকে প্রকাশ করে। যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করেছেন 500 ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং মানবিক সংকটের মধ্যেও একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক খবর এসেছে। 500 ফিলিস্তিনি যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন এবং তাদের এই অসাধারণ অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। এটি কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ফিলিস্তিনি জাতির জন্য একটি আশার প্রতীক। এই ঘটনাটি প্রমাণ করে যে প্রতিকূলতার মধ্যেও মানুষ কিভাবে জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করতে পারে। গাজা উপত্যকায় যখন বিদ্যুৎ, পানি এবং খাদ্যের সংকট চলছে, তখন এই ধরনের একটি অর্জন সত্যিই প্রশংসার যোগ্য। এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি বাড়াতে সাহায্য করবে এবং তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এই হাফেজরা কেবল কোরআন মুখস্থ করেননি, বরং তারা ইসলামিক জ্ঞান এবং মূল্যবোধের ধারক ও বাহক হিসেবেও ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের মানবিক এবং জ্ঞানভিত্তিক উদ্যোগগুলোকে সমর্থন করা উচিত, যা সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। এই ঘটনাটি মুসলিম বিশ্বের মধ্যেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ফিলিস্তিনিদের ধৈর্য ও দৃঢ়তার প্রশংসা করা হচ্ছে। এই কঠিন সময়ে এই ধরনের খবরগুলো মানুষের মনে আশার আলো জাগায় এবং প্রমাণ করে যে জ্ঞান ও আধ্যাত্মিকতা যে কোনো প্রতিকূলতা মোকাবিলায় মানুষকে শক্তি যোগায়। আমরা আশা করি যে এই 500 হাফেজের অর্জন ফিলিস্তিনিদের জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। যুদ্ধবন্ধে রবিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 6 মাস পেরিয়ে গেছে এবং এই মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা-কল্পনা চলছে। ট্রাম্প অতীতে রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাই এই বৈঠকটি যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলেনস্কি সম্ভবত ট্রাম্পের কাছ থেকে মার্কিন সমর্থন আদায় করতে চাইছেন, বিশেষ করে যদি ট্রাম্প 2024 সালের নির্বাচনে আবার ক্ষমতায় আসেন। এই যুদ্ধ কেবল ইউক্রেনের জন্য নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। আন্তর্জাতিকভাবে এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য ব্যাপক চাপ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে এই বৈঠকটি হয়তো একটি প্রতীকী বার্তা বহন করবে, কিন্তু এর বাস্তব ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে।
ইউক্রেনের জনগণ এই যুদ্ধের অবসান চায় এবং তারা আশা করছে যে তাদের নেতারা একটি সম্মানজনক এবং টেকসই শান্তি চুক্তি নিয়ে আসবেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইউক্রেনকে তাদের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন করা এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা সংঘাত বন্ধ করে। এই বৈঠকে ট্রাম্প কী ধরনের বার্তা দেন এবং জেলেনস্কি কিভাবে তা গ্রহণ করেন তা দেখার জন্য বিশ্ব অপেক্ষা করছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত যেখানে প্রতিটি পদক্ষেপের সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে। 6 দিনের আরব-ইসরায়েল যুদ্ধের কলঙ্ক ঘোরাল ইরান। ঐতিহাসিক 6 দিনের আরব-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসরায়েলের দ্রুত সামরিক বিজয়ের কারণে আরব বিশ্বের জন্য একটি বড় ধাক্কা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইরান এই যুদ্ধের কলঙ্ক ঘোচানোর দাবি করেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের এই দাবিটির রাজনৈতিক এবং সামরিক তাৎপর্য কী তা বোঝা জরুরি। ইরান দীর্ঘকাল ধরেই ইসরায়েলের কট্টর বিরোধী এবং তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই ধরনের দাবি করে ইরান সম্ভবত আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এবং ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাইছে। এই দাবিটি সরাসরি সামরিক সক্ষমতার সাথে সম্পর্কিত নাও হতে পারে, বরং এটি একটি প্রতীকী বার্তা হতে পারে যা আঞ্চলিক ক্ষমতা কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তাদের এই ধরনের দাবি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো ধরনের সংঘাত যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইরান সম্ভবত তার আঞ্চলিক মিত্রদের মধ্যে আস্থা তৈরি করতে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করতে এই ধরনের বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষের মধ্যে সংলাপ এবং সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের দাবিগুলো প্রায়শই আঞ্চলিক অস্থিরতা বাড়ায় এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথকে আরও কঠিন করে তোলে। আমরা আশা করি যে সকল পক্ষই সংযম প্রদর্শন করবে এবং আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগোবে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সংবাদ পরিবেশনা। আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।